আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে টমেটো আলু মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে কড়াই গরম হলে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। তেলটি গরম হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁয়াজ ও ঝালগুলো দিয়ে দিব এবং নাড়াচাড়া করে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালার ব্রাউন কালার চলে আসবে তখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে লবণ ও হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব, তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিব। আলুর পানি যখন এরকম শুকিয়ে আসবে তখন কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। যে ঢাকনা উঠে দেখে দিয়েছি কেমন হয়েছে। টমেটো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। নাড়াচাড়া করে দিব, মাঝে মাঝে না হলে নিচে লেগে যাবে। এবার এখানে 1 চামচ সরিষা বাটা 1 চামচ জিরা বাটা দিয়ে দিব। নাড়াচাড়া করে কষিয়ে নিব। পানি যখন এরকম শুকিয়ে আসবে তখন এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন এরকম তাকবাক করে ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেব। আমি আগে থেকে মাছগুলো ভেজে রাখছিলাম। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সামান্য পরিমাণে লবণ কম হয়েছিল, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এই তো হয়ে এসেছে আমার তরকারি। এই তো আমার তরকারির ফাইনাল লুক। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।